এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রিজিকের অভাব দূর করে দেয়। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানকে মজবুত বানায়া দেয়। ও মুসলমান ঈমানদার, কোরআন হলো আল্লাহর বাণী, আল্লাহর কালাম, আসমান জমিনের মধ্যে সবচেয়ে দামি গ্রন্থ। এই কোরআন আমাদের জন্য শিফা, এই কোরআন আমাদের জন্য নিয়ামত, এই কোরআন আমাদের জন্য হেদায়াত, এই কোরআন আমাদের জন্য রহমত। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করলাম। এই আয়াতের মধ্যে দুইটা কথা বললেন। এক নাম্বার হলো এই কোরআন মুমিনের জন্য শিফা, দুই নাম্বার হলো এই কোরআন মুমিনের জন্য রহমত। ও দুনিয়ার মুসলমান, আমরা প্রত্যেকেই চাই আমরা সম্পদওয়ালা হওয়ার জন্য, টাকার মালিক হওয়ার জন্য, আমাদের সম্পদের মধ্যে যেন বরকত হয়, এই জন্য আমরা প্রত্যেকে চাই। আল্লাহ তাআলা মুমিনের জন্য এই আয়াতের ভিতরে দুইটা ফজিলত বর্ণনা করেছেন। এই কোরআন মুমিনের জন্য হলো এক নাম্বার শিফা, দুই নাম্বার হলো রহমত। কোরআন কিভাবে শিফা? এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, হাদিস শরীফের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করে তিনবার যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করে, বেশি সময় লাগবে না। আপনি যদি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বিসমিল্লাহির রহমানির রহিম, قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقاد ومن شر حاسد إذا حسد। এইভাবে যদি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিব পর্যন্ত কোনো জিন, ইনসান, কোনো মাখলুক তাকে অনিষ্ট করতে পারবে না। সকল প্রকার অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা এই কোরআনের বদৌলতে তাকে হেফাজত করবে। তাহলে দেখেন, অল্প আমলে আপনি বিশাল শিফা পেয়ে গেলেন। শুধু তাই না, এই আমলের দ্বারা আরো কি ফজিলত। আল্লাহওয়ালা বুজুর্গরা বলেন, কোন ব্যক্তি যদি নিয়মিত ফজরের পরে এবং মাগরিবের পরে এই তিনটা সূরার আমল করে, বিসমিল্লাহর সাথে তিনবার পাঠ করে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব অনটন দূর করে দেয়। এই জন্য মুসলমান, এই কোরআন হলো আপনার আমার জন্য শিফা। আপনার ছোট্ট বাচ্চা কান্না করতেছে, সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, সূরা ফালাক, নাস পড়ে তাকে ফু দেন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন। যদি আপনার ফু কাজ না হয়, তাহলে বুঝবেন আপনার বদ আমলের সমস্যা আছে। একজন আল্লাহওয়ালা নেককারের জবান থেকে এই সূরাগুলো পড়াইয়া আপনি যখন ফু দেওয়াবেন, ইনশাআল্লাহ দেখবেন এই কোরআনের বদৌলতে আল্লাহ তাআলা এই মাসুম বাচ্চাকে সুস্থতা দান করবে। আমাদের কাছে যে আসে মানুষ, যদি একটু ফু দেন, আমরা কি বলে ফু দেই? এই সূরাগুলোই তো, এগুলোই কোরআনের বিশেষ আয়াত। এই জন্য মুসলমান ইমানদার, এই কোরআন ইমানদারের জন্য হলো শিফা, এই কোরআন মুমিনের জন্য হলো রহমত। কিভাবে রহমত? একজন মুমিন যখন কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা রহমত দ্বারা তার বান্দাকে বেষ্টন করে রাখবে। ও মুসলমান ইমানদার, আরেক আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
যাদাতহুম ঈমানা। ঈমানদারের সিফত হবে, ঈমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে ঈমানদারের ঈমান তাজা হয়ে যাবে, ঈমানদারের ঈমান মজবুত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর রাসূলের জবান থেকে যখন কোরআন শুনতেন বেকুল হয়ে যাইতেন, পাগল পারা হয়ে যাইতেন। আল্লাহর রাসূল যখন বাইতুল্লাহর পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করতেন, হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় আসলেন বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য, আবু জাহেল বলে, হে বারা, ওই যে ওখানে একটা কোনায় দেখো পাগল মুহাম্মদ বসে বসে কি যেন জাদু মন্ত্র পড়ে, তার কাছে যাবা না। হযরত বারা বলেন, আমি তো একজন বড় শিক্ষিত মানুষ, আমাকে ধোঁকা দিতে পারবে না। আমি যাই দেখি মুহাম্মদ কি জাদুবিদ্যা পাঠ করতেছে। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে যাওয়ার পর যে দেখে আল্লাহ রাসূল তেলাওয়াত করতেছে কোরআনুল কারীমের তেলাওয়াত, এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, হে মুহাম্মদ, এটা কোনো জাদুবিদ্যা হতে পারে না, এটা কোনো জাদু হতে পারে না। এটাই হলো আসমানি গ্রন্থ আল কোরআন, যে কোরআন সম্পর্কে আমাদেরকে আগেই সুসংবাদ দিয়েছিল, আমি মুসলমান হতে প্রস্তুত। ও মুহাম্মদ, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। এই কোরআন তেলাওয়াত শুনে কোরআনের পাওয়ারে কাফির পর্যন্ত মুসলমান হয়ে গেছে। এই জন্য মুসলমান ইমানদার কোরআনের সাথে সম্পর্ক করা। কোরআনের ভিতরে বিভিন্ন ফজিলতপূর্ণ অনেক আয়াত আছে, কোরআনের ভিতরে বিভিন্ন সূরা আছে। এই সূরাগুলো আমরা বেশি বেশি আমল করব। ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করব। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আমি আল্লাহ আগামী 24 ঘন্টার জিম্মাদার হয়ে যাব। আমি আল্লাহ নিজ কুদরতে তাকে সকল বিপদ আপদ, সকল প্রকার হাজত আমি আল্লাহ পুরা করে দিব। এই জন্য ফজরের পরে সূরা ইয়াসিনের আমল করা। মাগরিবের পরে আমরা যদি পারি সূরা ওয়াকিয়ার আমল করব। সূরা ওয়াকিয়া যদি কোনো ব্যক্তি মাগরিবের পরে তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার রিজিকের অভাব রাখবে না। রিজিকের জন্য তাকে পেরেশান হতে হবে না, রিজিকের চিন্তা তাকে করতে হবে না। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমার রিজিকের চিন্তা করব, আমি আল্লাহ তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করব। এশারের পরে সূরা মুলুক তেলাওয়াত করা। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি এশারের পরে সূরা মুলুক প্রতিদিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা এই সূরা মুলুকের বদৌলতে জাহান্নামের আগুন থেকে তাকে হেফাজত করবে। তারপরে জুমার দিন আসে, জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ তেলাওয়াত করার কি ফজিলত! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই ব্যক্তি নিয়মিত সূরা কাহাফ তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। দাজ্জালের ফিতনা হবে আকবরুল ফিতনা। ফিতনাদের বড় বড় ফিতনাগুলোর একটা বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এই দাজ্জালের ফিতনা থেকে সহজে কেউ বাঁচতে পারবে না। দাজ্জালের ফিতনা এত মারাত্মক ফিতনা হবে, যেই ফিতনা থেকে সহজেই মুসলমান ইমানদাররা বাঁচতে পারবে না। পাক্কা সাচ্চা মুসলমান না হলে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে না। এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ নিজ কুদরতে হেফাজত করবে। দাজ্জাল যখন সামনে দাঁড়ায় যাবে, সূরা কাহাফ তেলাওয়াতকারী এই দাজ্জালকে দেখলে চিনে ফেলবে। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। যেই ব্যক্তি সূরা কাহাফ সর্বদা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালের কপালে কাফের লেখাটা ওই তিলাওয়াতকারীর সামনে আল্লাহ ফুটাইয়া দিবে। এই জন্য সূরা কাহাফের ফজিলত হলো, 1 নম্বর ফজিলত হলো দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করে। আল্লাহ রাসূল নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহ, আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেন। সাহাবীদেরকে বলতেন, হে সাহাবীরা, তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। এই জন্য সূরা কাহাফের তিলাওয়াত বেশি বেশি করা। সূরা কাহাফের তিলাওয়াত করলে 2 নাম্বার কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা 1 সপ্তাহের গুনাহ মাফ করে দিবে। এই শুক্রবারে তেলাওয়াত করলাম, গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে আল্লাহ তাআলা এই সূরা কাহাফের বদৌলতে সকল সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই সূরা কাহাফ যদি তেলাওয়াত করে আল্লাহ রাসূল বলেন 1 সপ্তাহ, 1 শুক্রবারে সূরা কাহাফ তেলাওয়াত করলো, দ্বিতীয় শুক্রবারে আবার সূরা কাহাফ তেলাওয়াত করলো, এই মাঝখানের 1 সপ্তাহ কোনো অনিষ্টতা তাকে ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি তাকে করতে পারবে না। এই জন্য মুসলমান ইমানদার কোরআনের বিভিন্ন সূরা, বিভিন্ন আয়াত, এগুলো আমাদের জন্য রহমত, এগুলো আমাদের জন্য শিফা। যোহরের নামাজের পরে সূরা ফাতাহ তেলাওয়াত করা, আসরের নামাজের পরে সূরা নাবা তেলাওয়াত করা, 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরা তেলাওয়াত করা, জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা, এইভাবে যদি আমরা আমলগুলো করতে পারি, এই কোরআন আপনার আমার জন্য দুনিয়ার সকল হাজত পুরাকারী হবে। এই কোরআন আপনার আমার জন্য মৃত্যুর পরে সুপারিশকারী হবে। আল্লাহ রাসূল বলেন আল কোরআনু শাফিউন মুশাফফাউন, কোরআন হাসরের ময়দানে সুপারিশ করবে, কবরে সুপারিশ করবে, আর এই কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে। এই জন্য মুসলমান ইমানদার এই কোরআন আমাদেরকে শিখতে হবে, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাতে হবে। কোরআনের মহাব্বত, কোরআনের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হবে। যদি কোরআন পড়তে জানি, কোরআন শিখতে জানি, কোরআনের আমল করতে পারি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, মৃত্যুর সময় আপনাকে আমাকে বলতে হবে না লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মৃত্যুর সময় অটোমেটিক আপনার আমার জবান থেকে জারি হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই না মুসলমান ইমানদার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মৃত্যুর শয্যায় কোন ব্যক্তি পৌঁছে গেছে, যদি তার শিয়রে বসে বসে কেউ সূরা ইয়াসিনের তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করবে, মৃত্যুর কষ্ট থেকে তাকে হেফাজত করবে এই সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে। এই জন্য আমরা বেশি বেশি কোরআন শিখব, কোরআন পড়ব। কোরআন আমাদের জন্য শিফা, কোরআন আমাদের জন্য রহমত, কোরআন আমাদের জন্য সুপারিশকারী, কোরআন আমাদের জন্য রিজিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআন শিখার, কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন। প্রত্যেক নামাজের পরে যেই আয়াতগুলো আছে, যেই সূরাগুলো আছে, অন্তত এই সূরাগুলো আমরা শিখব। নামাজ সহিহ হওয়ার জন্য কিরাত শর্ত। জীবনে 60 বছর, 50 বছর, 40 বছর নামাজ পড়লাম, তিলাওয়াত সহি না, এই নামাজ কোনো কাজে আসবে না। এই জন্য বাবা, নামাজ সহি করার জন্য তিলাওয়াতে কোরআন সহি করা জরুরি। আর তিলাওয়াতে কোরআন যদি সহি হয়ে যায়, আপনার আর কোনো পেরেশানি নাই। এই জন্য এখন থেকে নিয়ত করা যে হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, কোরআন পড়তে জানি না, তাহলে আপনার জন্য আমার সাজেস্ট হবে আপনি এখন থেকে পাক্কা নিয়ত করে নেমে পড়েন, একজন আলেমের কাছে যান যে হুজুর আমাকে একটু কোরআন শিখাইয়া দেন। দেখেন আজকে আমরা কোরআন শিখতে যাই না, অথচ দুনিয়ার সব কাজে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই, জমিন কিনতে গেলে আমরা ইঞ্জিনিয়ারের কাছে যাই, বাড়ি করতে গেলে ইঞ্জিনিয়ারের কাছে যাই, জমিন কিনতে হলে আমরা দালালের কাছে যাই, ভেন্ডারের কাছে যাই, উকিলের কাছে যাই। দুনিয়ার সব হাজত পুরা করার জন্য যে যেই ব্যাপারে অভিজ্ঞ তার কাছে আমরা যাই, তার কাছে আমরা সহযোগিতা চাই। কিন্তু আখিরাতে আল্লাহর কাছ থেকে পানাহ পাওয়ার জন্য যারা সবচেয়ে বেশি মেহনত করতেছেন উলামায়ে কেরাম, কোরআন শিখাচ্ছেন, তাদের কাছে আমরা যেতে রাজি না। আমার আপনার সন্তানকে কোরআন শিখাইতে রাজি না। মৃত্যুর পরে আপনার আমার সন্তান যদি কোরআন পড়তে না পারে, আপনার আমার কবরে দাঁড়ায় দোয়া করতে পারবে না, ইমাম সাহেবকে ভাড়া করে নিতে হবে। এই জন্য আসুন আমরা কোরআনের খেদমত করি, কোরআন তিলাওয়াত শিখি, সহি বলে কোরআন পড়ি, এবং নামাজ যেন আমাদের সহি হয়, এই জন্য কোরআনকে সহিভাবে শিখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।